বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কাজ শুরু করেছি। সেটা হলো লিঙ্কডইন মার্কেটিং প্লাস লিঙ্কডইন এ কিভাবে আমরা বায়ারদেরকে মানে ফ্রেন্ড হিসাবে আমার প্রোফাইলে রাখতে পারবো, অর্থাৎ A to Z নিয়ে ক্লাস শুরু। আমরা গত ক্লাসে একটা লিঙ্কডইন এর কিভাবে ওপেন করতে হয় আসসালামু আলাইকুম। আমরা দেখেছিলাম। তো আজকে আমরা তারপরের থেকে ইনশাল্লাহ করব। দেখুন, আমরা ওই যে গত দিনে যে পেজটা খুলেছিলাম, যে লিঙ্কডইনটা ওপেন করেছিলাম, সেটার নাম চেঞ্জ করে দেওয়ার পরে মানে আমার শিহাব সৈকত নামক একটা আইডি থাকায় পরে কাজ একই মিলে যাওয়াতে কাজটা করতে দিয়ে মানে কাজটা হচ্ছিল না। পরে আমি নামটা চেঞ্জ করে দিয়েছি। এবার ওইটার নাম দিয়েছি আবিদ হাসান। আবিদ হাসান নামক একটা লিঙ্কডইন পেজ, লিঙ্কডইন প্রোফাইল ওপেন করেছি। এখন এই লিঙ্কডইন প্রোফাইলে আমরা কিছু বিষয়, আমাদের প্রাথমিক বিষয়গুলো জানা দরকার। সেটা হলো, এটা হলো হোম ফিড, মানে হোম। আপনারা আমার যে কার্সরটা দেখতে পাচ্ছেন, এটা হোম, অর্থাৎ আমি হোমে আছি। হোম মানে আহ, যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার ওয়াল এটা। আর তারপরেরটা হলো মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক মানে আমি নেটওয়ার্কে যখন ক্লিক করছি, এখানে তেমন কিছু দেখাবে না এখন, যে আমরা কিভাবে বন্ধুত্ব বাড়াবো। অর্থাৎ ফেসবুকে বলা হয় ফ্রেন্ড, আর এই লিঙ্কডইনে বলা হয় কানেকশন। আমরা কিভাবে এই মাই নেটওয়ার্কের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে কানেকশন দিতে হয় বা কাদেরকে আমরা কানেকশন দিব এবং কিভাবে দিব। আমরা স্থান কাল পাত্র ভেদে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে এইখানে কানেকশন দেওয়াটা একটু ভিন্নতা রয়েছে। কারণ এখানে আপনি যাকে তাকে বা যে কাউকে আপনি কানেকশন দিয়ে লাভ নেই। শুধুমাত্র আপনার যাদেরকে, ওই সকল লোককে কানেকশন দেবেন যাদেরকে, যারা আপনাকে কাজ দেওয়ার সামর্থ্য রাখে বা যারা এই সেক্টরে মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে, তাদেরকে আপনি কানেকশন দেবেন। এগুলো আমরা জানবো। তারপরে হলো জব। জব হলো লিঙ্কডইন এমন একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে সারা পৃথিবীর থেকে যে সকল কোম্পানি জবের সার্ভিস দেবে, সেই সকল সার্ভিসগুলো, সেই সকল কাজগুলো, সেই সকল অফিসের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, বা এখানে কয়েক শ্রেণীর জব পাওয়া যায়। একটা আর যেমন রিমোভ জব, তারপরে ইজি জব, তারপরে মানে জেনারেল জব, এরকম অনেক ক্যাটাগরি আছে। এগুলো আমরা জানবো, অর্থাৎ এখান থেকে আমরা জবের মানে আদ্যপান্ত জানতে পারবো এবং এগুলো আমরা শিখব। এরপরে আসুন মেসেজিং। এখানেও মেসেজিং একটা অপশন রয়েছে। আবার এই যে নিচে দেখেন ডান পাশে আমার কার্সরটা যেখানে রয়েছে, এটাও আমার একটা, এটাও মেসেজিং অপশন। আপনি আপনার কোনো বন্ধুকে বা কাউকে মেসেজ দেবেন বা কেউ আপনাকে মেসেজ দেবে, তাহলে এই অপশনে এসে পাবেন। আপনি চাইলে ধরেন আপনার 400 500 বা আরো বেশি
আপনার ফ্রেন্ড রয়েছে, তাহলে আপনি তাকে এখান থেকে সার্চ দিয়ে আপনি তাকে মেসেজ দিতে পারবেন। এগুলো আমরা জানবো। এরপরে যদি কোনো নোটিফিকেশন থাকে, যদি কোনো নোটিফিকেশন থাকে, তাহলে আমরা এই যে এখানে এসে জমা হবে, এখানে ক্লিক করলে আমরা নোটিফিকেশন গুলো দেখতে পাবো। এরপরে হলো মিটা হলো আমাদের আমার নিজের সম্পর্কে, আমার প্রোফাইল সম্পর্কে। যেমন দেখেন এখানে আবিদ হাসান, ভিউ প্রোফাইল, অর্থাৎ এখানে থেকে আমি আমার প্রোফাইলে যেতে পারবো। আমি একটু পরে যাব সেখানে। আবার দিদি কর। এরপরে আসুন ফর বিজনেস, অর্থাৎ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের মানে মার্কেটিং করা যায়। একটা হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। আমরা যদি এই লিঙ্কডিং এর মাধ্যমে যদি আমরা মার্কেটিং করতে চাই, লিঙ্কডিং এর মাধ্যমে যদি মার্কেটিং করতে চাই, পেইড মার্কেটিং করতে চাই, তাহলে আমরা এই যে ফর বিজনেসে এসে আমরা আমাদের একটা বিজনেস পেজ, অর্থাৎ লিঙ্কডিং এর ক্ষেত্রে বলা হয় কোম্পানি পেজ। ওই যে যেমন আমি বেরিয়েছিল 8টার দিক, প্রিন্স গেছে আর একটু আগে স্কুলে, একটু মিউট ম্যাডাম থাকবেন গেছে প্লিজ। 9টা, বাসায় দুপুরে খাইতেই ছিল 1টার দিক, বুঝছো? হয় 9টা থেকে 1টা। তো এখানে আমরা একটা বিজনেস পেজ, যেটাকে এই ইয়ার ভাষায়, লিঙ্কডিং এর ভাষায় বলা হয় কোম্পানি পেজ। এখান থেকে আমরা একটা কোম্পানি পেজ তৈরি করব এবং কিভাবে পেইড মার্কেটিং করতে হয় আমরা সবকিছু এখানে জানবো। অর্থাৎ আপনি কোথায় কি আছে, কোথায় কি আছে, সব কিছুর এই যে এখানে দেওয়া আছে। যে আমরা এখানে আমরা এই আর লিঙ্কডইনের কি কি কাজ আছে, কি কি ভাবে আমরা কাজগুলো করব, তার টাইটেল গুলো এখানে দেওয়া আছে। তো আমি আবার একটু হোমে যাচ্ছি। হোমে যখন যাচ্ছি তখন দেখেন এইটা হলো হোম পেজ। আমরা এখন প্রথমেই আমাদের পেজটাকে, সরি প্রোফাইলটাকে, লিঙ্কডইন প্রোফাইলটাকে প্রফেশনালি প্রফেশনালি আমরা কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ সেট আপ করতে হবে। কোথায় কি কি অপশন আছে, কারণ এখানে যেহেতু যেমন আপনি মার্কেট প্লেসে আপনার জব অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই, কিন্তু এই লিঙ্কডইনে আপনি জব অ্যাপ্লিকেশন করতে যেমন পারবেন, কোনো মানুষের বা কোনো বায়ারের যদি তার কাজের প্রয়োজন হয়, মানে মার্কেটারের প্রয়োজন হয়, তাহলে আপনার প্রোফাইলটা দেখে যদি তার পছন্দ হয়, তাহলে সে আপনাকে নক দিতে পারবে, নক দিয়ে থাকে। তো এই জন্য যেমন মার্কেট প্লেসের একটা যে গুরুত্ব রয়েছে, লিঙ্কডইন ইজ অলসো আ মার্কেট প্লেস। এবং আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করলে বা বিভিন্ন এতে গেলে আহ, আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে এটা মার্কেট প্লেসের চেয়ে কোনো অংশে কম না। আপনি যদি এই লিঙ্কডইন নিয়ে কিছুদিন এটা নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করেন এবং এটাকে প্রফেশনালি একটা প্রোফাইল ক্রিয়েট করেন, তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন। তো আমরা প্রথমেই কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে গিয়ে দেখেন আমরা কোথায় কোথায় গিয়ে আমরা কাস্টমাইজ করতে পারবো। ফার্স্ট অফ অল, এই যে আপডেট প্রোফাইলে যদি আমরা যাই, এখান থেকেও আমরা কাস্টমাইজ করতে পারবো, কাস্টমাইজ শুরু করতে পারবো। আবার এই যে এখান থেকেও, এই যে এখান থেকেও আমরা করতে পারবো। এছাড়াও মেইনলি আমরা যেখান থেকে করব সেটা হলো যে ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইল মানেটা কি? ভিউ প্রোফাইলটা হলো আপনার ওয়াল,
এটা আপনার একটা প্রোফাইল, এখানে সবকিছু আপনার, এখানে দেখেন অন্য কোনো ইয়া নেই। তো আমরা এখান থেকে আমরা কাস্টমাইজ শুরু করব। তো আমি যদি দেখেন এখান থেকে যদি শুরু করি, খেয়াল করুন যে এগুলো একটা লোগো আমরা দিতে পারি, একটা ব্যানার দিতে পারি। পাশাপাশি এই যে ওপেন টু অ্যাড প্রোফাইল সেকশন, এই যে অ্যাড প্রোফাইল সেকশনে গেলে আমরা আহ, এই যে সব কিছু অ্যাড করতে পারবো। এই যে অ্যাড অ্যাবাউট, অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, অ্যাড সার্ভিস, অ্যাড ক্যারিয়ার ব্রেক, অ্যাড স্কিল, এইগুলো আমরা প্রত্যেকটা কাজ আমাদের এখানে করতে হবে। এবং এই যে রিকমেন্ড যে করা যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। এছাড়াও আমরা গেট স্টার্টেও যাব। আমরা তার আগে আরেকটু জেনে আসি ইনহ্যান্স প্রোফাইল। ইনহ্যান্স প্রোফাইল এইখানে এইটার কাজ করতে গেলে আপনার পেজটাকে প্রিমিয়াম করে নিতে হবে, প্রিমিয়ার করে নিতে হবে, অর্থাৎ আপনার নেভিগেটর কিনে নিতে হবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে বলতেছে ইনহ্যান্স ইওর প্রোফাইল উইথ প্রিমিয়াম। তো আমরা এখান থেকেও প্রিমিয়াম মানে প্রিমিয়াম কিনে নিয়ে আমরা করতে পারি। তো আমরা এখন কেনার দরকার নাই। তো এখন আমরা পর্যায়ক্রমে আহ, একটা ব্যানার থেকে শুরু করে একটা লোগো এবং অ্যাড প্রোফাইল সেকশন সব কিছু আমরা করব। তো এর মধ্যে আমরা যদি প্রথমেই আবার আরেকটু আমি ব্যাককে যাচ্ছি, দেখেন যদি আপডেট প্রোফাইলে যাই, এখানে যদি ক্লিক করি জাস্ট আপনার জানার জন্য যে আমরা পর্যায়ক্রমে অ্যাড টু ইয়োর প্রোফাইল, আর ইউ কারেন্টলি আর স্টুডেন্ট, ইয়েস অর নো, এভাবে আপনি তিনটা স্টেপ গিয়ে আপনাকে ওই জায়গাটাই যেতে হবে। আমরা এই জায়গাটা একটু পরে আসব, আগে আমরা কিছু কাজ করে আসি। এর জন্য আমরা আমাদের প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে গিয়ে আমি প্রথমে আগে একটা ব্যানার দিয়ে ব্যানার থেকে শুরু করছি। তো যদি ব্যানার দেই তাহলে এই যে দেখেন আমি এখানে ক্লিক করলে এখানে আমরা একটা ব্যানার আমরা দিতে পারবো। এখান থেকে আমরা আর এই যে এখানে ক্লিক করে আমরা একটা লোগো দিতে পারবো এখানে। এছাড়া এই যে অ্যাড প্রোফাইল সেকশন, অর্থাৎ এই দুইটা যুক্ত করার পরে আমরা অ্যাড সেকশন করব। এরপরে এইখানে এসে চাইলে আপনি নামের আহ, ইয়া করতে পারবেন। এখানে আমরা একটু পরে আসতেছি। তাহলে আমরা যদি একটু সবকিছু দেখে নিচ্ছি, খেয়াল করুন আমরা যখন প্লাসে ক্লিক করলাম তখন বলতেছে যে তুমি একটা ইয়া দাও, লোগো দাও, তোমার একটা পিকচার দাও, যে পিকচারগুলো যেন এই যে এরকম হয়, দেখায় দিচ্ছে, হাসি খুশি হয়, বা কোন কোন সাইজের আপনি দিতে পারবেন। এবং এখানে বলতেছে কোনো আনপ্রফেশনাল কোনো ছবি আপনি এখানে ব্যবহার করবেন না। আপনি যা খুশি আপনি ব্যবহার করতে পারবেন, যা খুশি আপনি দিতে পারবেন, কিন্তু আপনাকে প্রফেশনালি দিতে হলে আপনার এরকম করে দিতে হবে। এখন আপনি চাইলে এখানে ক্যামেরা ইউজ করে দিতে পারবেন, আপনি চাইলে ক্যামেরা ইউজ করে দিতে পারবেন, অথবা আপনার যদি আগেই ছবি থাকে তাহলে এই যে আপলোড ফটোতে ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে। তাহলে আমি আগে দেখি আমার এখানে কোনো ছবি আছে কি না। মাই পিকচারে দেখি হয় কি না। ধর একটা ছবি পাইছি, এটাকে আপনি ক্রপ করতে পারবেন, ফিল্টার করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, জুম করতে পারবেন। আবার দেখেন আমি যদি একটু বাড়ায় দেই, এই যে আপনি বাঁকা তেরা যা খুশি আপনি করতে পারবেন। এখানে বড় একটা সুযোগ রয়েছে।
আপনি এখানে জুম করতে পারবেন, এটার ইয়া নিচ্ছে না। আচ্ছা, ছবিটা আমরা একটু চেঞ্জ করে আনি। আমরা চেঞ্জ এইটাকেই দিব, একটু চেঞ্জ করে নিই। দেখেন, এরপরে আপনি এখানে জুম করতে পারবেন, জুম করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তো ধরেন আমি এটা এইভাবে রাখলাম, আপনি চাইলে এটাকে ক্রপও করতে পারবেন। তো এটা এভাবে আপনি, এবং অ্যাডজাস্ট করা, ফিল্টার করা যদি প্রয়োজন মনে করেন এখান থেকে আপনি করতে পারবেন। এই ক্ষেত্রে আমার দেওয়া হয়ে গেল, আমি এবার সেভ ফটোতে দিব। দেখেন এই যে নিয়ে নিছে। এরপরে আপনি একটা ব্যানার দিবেন। ব্যানার দেওয়ার জন্য আপনি একটা ব্যানার তৈরি করবেন, এবং সর্বোচ্চ প্রফেশনাল মানের। তো আমাদের যেহেতু ব্যানার, আপনি আপনাদের ক্যানভা শেখানো হয়েছে, ক্যানভার মাধ্যমে একটা মানে সর্বোচ্চ প্রফেশনাল ইয়া করবেন। আচ্ছা, আমি একটু, যেহেতু আমার নাই, আমি গুগল থেকে একটা ইয়া নিয়ে নিই। দেখেন, আমি যদি গুগলে গিয়ে লিখি যে আমি লিঙ্কডিন প্রোফাইল অথবা ডিজিটাল মার্কেটিং এর কোনো প্রোফাইল আমরা এখানে যুক্ত করব, যেহেতু আপনি একজন মার্কেটার হিসাবে বা একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে লিঙ্কডিন ব্যানার ইমেজ দিতে পারেন। আমি এটাই দেই, লিঙ্কডিন ব্যানার, ব্যানার সাইজ, ব্যানার ইমেজ দিই, ইমেজ দিলাম। দেখেন এই যে কিছু ইমেজ এখানে দেখাচ্ছে, আপনি যদি আরো দেখতে চান, এই যে এখান থেকে আপনি এগুলো যে কোনো একটা নিতে পারবেন। ধরেন আমি এটা নিলাম, এটা অনেকগুলো আবার ইয়া দেয় না আর কি। তো দেখি আমাদের দেয় কিনা। ধরেন আমি এটা নিলাম, কিন্তু আপনি কিন্তু এভাবে দিবেন না। আপনি একজন মার্কেটার, আচ্ছা আমি একটা দেখি ডিজিটাল মার্কেটিং এর কোনো ইয়া পাই কিনা। ডিজিটাল মার্কেটিং দিলাম, এখানে দেখি ইমেজে, এই যে দেখেন এখানে অনেক ধরনের ইমেজ আছে। আপনি এখান থেকে কোনো একটা ইমেজ আপনি নিতে পারেন। ধরেন আমি এটাই নিলাম, এটা, অথবা আমি এই যে এইটা নিলাম। ধরেন জাস্ট একটা সাধারণ, জাস্ট কিভাবে যুক্ত করতে হয় এটা আপনাদেরকে ক্যানভা শেখানো হয়েছে, এবং একটা সর্বোচ্চ মানের আপনারা একটা ইয়া তৈরি করবেন, এবং এখানে অনেক সময় আপনি লাগাবেন। এখানে তাড়াহুড়োর কোনো বিষয় আপনারা রাখবেন না, এবং এখানে সর্বোচ্চ মানের আপনি তৈরি করতে পারবেন। তো আমি এইটাকে সেভ দিচ্ছি, সেভ দিলাম, আমি দিলাম একটা নাম দিলাম আর কি। এবার আমি এটাকে ইয়া নেব, এই যে লিঙ্কডইন, আমি এটা নিলাম, নেওয়ার পরে ওপেন করে দিলাম। এখন দেখেন এখানে একটু কেটে যাচ্ছে।
তাহলে আপনি এটাকে আপনি চাইলে রিসাইজ করে নিয়ে আসতে পারবেন। আপনি এটাকে মানে জাস্ট দেখানোর জন্য আমি বলছি যে আমি একটু রিসাইজ যদি করি, যে ইমেজটাকে আমি করেছি, এই ইমেজটার যদি আমি রিসাইজ করি, আপনি করার সময় অনেক রকমের সমস্যায় পড়তে পারেন। এই যে আপনি তার আগে জেনে নেবেন যে লিঙ্কডইন ব্যানার সাইজ কত। এখানে আপনি লেখেন লিঙ্কডইন ব্যানার ইমেজ সাইজ, ব্যানার সাইজ এই যে 2024 দিলাম, বলতেছে কত, যে 1584 বাই 396 পিক্সেল ফর পার্সোনাল প্রোফাইলস। আমরা পার্সোনাল প্রোফাইলটাই ধরে নিলাম যে কত, আপনারা একটু মনে রাখবেন 1584 ইস টু 396। এবার এটাকে আমি একটু রিসাইজ করে নেব, যেটা আমরা তৈরি করেছি। রিসাইজ করার জন্য আমি পিসিতে যাচ্ছি, আমাদের এটা অবশ্যই ডাউনলোডে রাখা আছে। দেখেন এখানে আমি কার্সরটা রেখে ওপেন উইথ, তারপরে আমি প্রিন্টে যাব, এটাকে আমি রিসাইজ করব। রিসাইজ করার জন্য এই যে এটা হলো রিসাইজ বাটন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি পিক্সেলটা সেটা করে দিব, আর এই এই চিহ্নটাকে আমি তুলে দিব। তুলে দিয়ে আমাদের সাইজটা কত ছিল, 1500, সম্ভবত 48, 1548, আর ভার্টিক্যাল হলো 396, 396। এটাকে আমরা ওকে দিলাম। ওকে দিলে দেখেন বড় হয়ে গেছে, আর এটাকে আমরা সেভ দিয়ে দিব। এই যে এটা হলো সেভ। যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করছি সম্ভবত, তারপর আবার করলাম, এটাকে আমি সেভ দিয়ে দিলাম। দিয়ে আমি আমার এই জায়গায় আসলাম। তো এটাকে সেন্স ফটোতে দিলাম, দিয়ে এইটা দেখেন এবার এটা সুন্দরভাবে নিয়ে নিয়েছে। জাস্ট আমি দেখালাম, আপনি পদ্ধতিটা জানলেন। এই এইটা তৈরি করার জন্য আপনাকে মানে সময় ব্যয় করতে হবে, এবং আপনার মেধা ব্যয় করতে হবে, এবং আপনি এখানে সর্বোচ্চ প্রফেশনাল আপনি অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় কাজ মাইশের করে দেওয়ার জন্য আপনি করেছেন। আর এখানে এবং কোনোটাতেই বলা হয়নি যে আপনি আপনার প্রোফাইলটা গ্রো করেন, বা এর পরের যেগুলো শেখানো হবে সেগুলোতেও বলা হবে না। ওগুলোর মাধ্যমে আপনি মানুষের আহ, কাজ করে দেবেন, আর এই প্রোফাইলের মাধ্যমে আপনি কাজ করবেন, কাজ আনবেন। সো এটাতে গুরুত্ব দেবেন, এবং এখানে জুম ইন জুম আউট বা ক্রপ ফিল্টার অ্যাডজাস্ট যা করার প্রয়োজন হয় আপনি করে নিতে পারবেন। এটা আমি এবার অ্যাপ্লাই দিলাম। আপনারা কিন্তু এর থেকে নেবেন না। এই যে আমি এটা করলাম, তাহলে এবার আমরা যদি এই সেকশনটাতে এখন যাই, আমরা মানে স্টেপ বাই স্টেপ যাই, তাহলে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়াই আছে। এডিশনাল নেম মানে যদি আপনার কোনো থাকে, আপনার কোনো অন্য কোনো, যে আবিদ হাসান, আবিদ হাসান রবি, আমি জাস্ট ফর এক্সাম্পল, যদি অ্যানাদার নাম থাকে ইউ ক্যান অ্যাড ইট হেয়ার। আর এরপরে বলতেছে আপনি একটা হেডলাইন যুক্ত করতে পারবেন। হেডলাইনটা যুক্ত করার জন্য আপনাকে এটা মোবাইল অ্যাপের মাধ্যমে করতে হবে। এটা এবং এটা কি
প্রিমিয়াম দিয়ে করতে হবে, সুতরাং এটা আমরা ইয়া করলাম না। কারেন্ট পজিশন, আপনি বর্তমানে আপনি কি কাজ করছেন, বর্তমানে আপনার পজিশনটা কি, বর্তমানে আপনার পজিশনটা কি, আপনি সেটা এখানে দিতে পারবেন। তো আমি এটা যদি যুক্ত করতে চাই, অ্যাড পজিশন, দেখুন আপনি কি কাজ করেন। তা আপনি এখানে আহ, আমি দিচ্ছি অনলাইন, ধরেন অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট বা অনলাইন মার্কেটিং ম্যানেজার বা অনলাইন সেলস স্পেশালিস্ট বা অনলাইন ম্যানেজার, আপনার যেটা ইয়া হয়। তো আমি ধরেন সেলস স্পেশালিস্ট দিলাম, অনলাইন সেল স্পেশালিস্ট, আপনি এর সাথে যেটা যায়, আপনার সাথে যেটা যায় আপনি সেটা দেবেন, দিলেন। এবার এমপ্লয়মেন্ট টাইপ, আপনি এই যে কাজটা করেন, কি পার্ট টাইম করেন না ফুল টাইম করেন, তো এটা আপনি ফুল টাইমই দিবেন। পার্ট টাইমও দিতে পারেন, বা এখানে যা আছে ইন্টার্নশিপ, কন্ট্রাক্ট, ফ্রিল্যান্স, সেলফ এমপ্লয়েড, পার্ট টাইম, ফুল টাইম, আমি ফুল টাইম দিয়ে দিলাম। এবার আপনি একটা কোম্পানির নাম, এই যে কোম্পানি অর্গানাইজেশন, এই যে আপনি মানে অনলাইন সেলস স্পেশালিস্ট আপনি দিচ্ছেন, এটা আপনি কোন কোম্পানির। তো কোম্পানি এক্সাম্পল হিসেবে দিছে, আমি ধরেন বললাম প্যারাগন, এই যে প্যারাগন ক্রপ, এটা দিলাম মনে করেন। এবং এখানে একটা মজার ব্যাপার, এবং আপনাকে বুঝতে হবে, আপনি শুধু বারবার ভিডিওটা দেখলে আপনার হবে না, এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি এই প্যারাগন ক্রপে, প্যারাগন গ্রুপে আপনি যে কাজটা করেন এই অনলাইন সেলস স্পেশালিস্ট হিসেবে, এই কাজটা আপনি শুরু করেছেন, স্টার্ট ডেট কবে, আপনি এখানে একটা স্টার্ট ডেট দেবেন। ধরেন আপনি জানুয়ারি মাসে 24 সাল, এরকম একটা কিছু দিয়ে দেন। তখন আমি জানুয়ারি দিলাম, এবং ইয়ার দিলাম 24 সালের জানুয়ারি থেকে আমি এখানে আহ, ধরেন আমি এই যে জানুয়ারি 24 তারিখ থেকে আমি এই কোম্পানিতে, মানে 24 সাল জানুয়ারি থেকে আমি এই কোম্পানিতে কাজ করছি। এখন ব্যাপার হলো, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে ইন ডেট, আপনি যদি মনে করুন যে আপনি এখানে আগে কাজ করেছেন, যদি আপনার এখান থেকে আপনি কাজ ছেড়ে দিয়েছেন, এই যে এখানে আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, আমি এই যে সেলস স্পেশালিস্ট হিসেবে এখনো কাজ করছি, আমি যদি এটাকে উঠাই দিই যে আমি এটার কাজ করছি না, আপনি একটু বুঝবেন যে এখানে যেহেতু আমরা অ্যাড করতেছি, এটা কারেন্টলি দিতে হবে, কিন্তু এটা আপনার বুঝে নিতে হবে। তা আমি এটা যদি উঠায় দেই, দেখেন যদি থাকে তাহলে কিন্তু এটা ব্লার, এটাতে আপনার আর কাজ করা যাচ্ছে না। কেন কাজ করা যাচ্ছে না? ইউ আর কারেন্টলি ওয়ার্কিং ইন দিস ইনস্টিটিউশন অর গ্রুপ, বাট যদি আপনি এটা উঠায়া দেন, তাহলে আপনি কোথা থেকে কোথা, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করেছেন, আমি এটা তো উঠাই দিলাম, উঠাই দিয়ে আমি বললাম যে আমি 24 সাল থেকে 25 সালের জানুয়ারি পর্যন্ত আমি কাজ করছি, আমি 25 সালের জানুয়ারি পর্যন্ত কাজ করছি, এটা আপনি দিতে পারবেন। তাহলে আপনি কি হয়ে গেলেন? এক্স হয়ে গেলেন, সাবেক হয়ে গেলেন। তো আপনি এটা যেহেতু আপনার প্রোফাইলে শো করবে, আপনি এখানে ওইটা দেবেন যে আপনি ওয়ার্কিং, বর্তমান আপনি চলমান আছেন,
এইটা এই জন্য আমি সিস্টেমটা দেখালাম। তো আপনি এইভাবে অনেকগুলো যুক্ত করতে পারবেন, পরে আমরা আরো যুক্ত করব। আমি এটাকে বাদ দিয়ে দিলাম। লোকেশন, এই কোম্পানির লোকেশন, আপনি কোথায়, আপনি এখানে উদাহরণস্বরূপ দিয়ে দিছে, আমি দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। আমি দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। লোকেশন, টাইপ, এটা দরকার নেই, তারপর একটু দেখেন যে আপনি কি কাজ কি ধরনের কাজ, অনসাইট করেন না হাইব্রিড করেন না রিমোট। তো এই ক্ষেত্রে আপনি অনসাইট দেবেন, অনসাইট দিলাম। এবার এখানে দেখেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা মূলত আপনি এই যে এখানে এই কোম্পানিতে আপনি কাজ করছেন, হোয়াট ইজ ইউর রোল অ্যান্ড হাউ কাইন্ডস অফ ওয়ার্ক you are doing in this institution. You are write something about your role, আপনার কাজ সম্পর্কে। আপনি যে সেলস স্পেশালিস্ট এবং আপনি সুনামের সাথে এখানে কাজ করছেন, আপনি এই বিষয়গুলো এখানে তুলে ধরবেন। তো আমি এখানে দুই একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, এবং এইটা আপনি ইউ ক্যান রাইট অ্যাবাউট ইয়োর সেলফ উইথ 2000 ক্যারেক্টার, 2000 ক্যারেক্টারের মধ্যে। তাহলে আই এম আবিদ হাসান, আই আবিদ হাসান, আই এম আবিদ হাসান ওয়ার্কিং, কমা দিয়ে, ওয়ার্কিং হেয়ার ফর ইয়ার। আমি 1 বছর ধরে, আমি 1 বছর ধরে এখানে কাজ করছি। আই অ্যাম আবিদ হাসান অ্যান্ড হ্যাভ বিন ওয়ার্কিং। যদি আমি গ্রামাটিক্যাল বিষয়টা এখানে একটু নিয়ে আসি, আরেকটু ভালো হয়। হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর ইয়ার। আমি 1 বছর ধরে এখানে কাজ করছি। আমি অত্যন্ত সুনামের সাথে এবং দক্ষতার সাথে এ, আমি এই কোম্পানির কাজগুলো করে যাচ্ছি। এইভাবে আপনি তৈরি করবেন। আপনাকে একটু সহযোগিতা নিতে পারেন, আপনারা চ্যাট জিপিটির এখানে সহযোগিতা আপনি নিতে পারবেন যদি আপনি ডেসক্রিপশন লিখে চান। তবে মনে রাখবেন, নেভার কপি আদার, নেভার কপি আদার। এই লিঙ্কডইনের রোবোটিক সিস্টেমটা এতটাই শক্তিশালী যে ইফ ইউ কপি এ ওয়ার্ড ফ্রম অ্যানাদার প্রোফাইল, লিঙ্কডইন রোবট ক্যান নো ইট, এবং এটা জেনে যাবে। আপনি কোনো অবস্থাতেই কপি করবেন না। আপনি চ্যাট জিপিটি নেন বা অন্য কোনোভাবে আপনি নিজের থেকে আগে বাংলা লিখুন, বাংলাটাকে ইংরেজি করুন ট্রান্সলেটে গিয়ে, তবুও আপনি এখানে একটু কষ্ট করতে হবে। নেভার আ ওয়ার্ড ইউ ক্যান কপি হেয়ার। এখানে কপি করার কোনো সুযোগ কিন্তু নাই। তো আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ধরেন যে দিয়ে দিলাম কিছু 735 ক্যারেক্টার দিলাম। এখানে আপনি কি দেবেন, এবং এইটা দেওয়ার পরে আপনি কি কি বিষয়ে, আপনি কি কি বিষয়ে কাজ করেন, আপনার বিষয়গুলো কি কি, আপনি এখানে উল্লেখ করে দেবেন। ধরেন আপনি এখানে কাজ করেন, আহ, আপনি
ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি লিখুন ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং। 2 নাম্বার আপনি করেন ইউটিউব মার্কেটিং। আপনি লিখুন ইউটিউব ইউটিউব মার্কেটিং। আপনি করেন পিন্টারেস্ট মার্কেটিং। আপনি 3 নাম্বারে দেন পিন্টারেস্ট মার্কেটিং। এরকম আপনার যে যে বিষয়ে দক্ষতা আছে আপনি সেই বিষয়ে এখানে লিখে দিতে পারেন। এবং আপনি এর নিচে আরো লিখতে পারেন যে আই ক্যান আই আই অ্যাম অ্যান এক্সপার্ট মার্কেটার and I am working in this field for 5 years, 3 years, uh, and I can uh, grow your business. So you can message me, but you can communicate with me. I will I will do your work respectively. এরকম আপনি একটা আবেদন করে দিতে পারবেন এবং দিবেন। তা এইভাবে আপনি একটা আবেদন করে দিতে পারবেন। এবং এখানে আপনি আহ, 2-3টে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার প্রয়োজন নেই। এরপরে আসুন প্রোফাইল হেডলাইন। এটা দরকার নাই যে আপনি এখানে প্রোফাইল হেডলাইনটা দিয়ে দিতে পারেন যে আহ, এখান থেকে আপনার ওই প্রোফাইলের হেডলাইন এখানে দরকার নাই। তারপরে হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, আপনি এই যে কাজটা করেছেন এই কাজটা আপনি কোথা থেকে পাইছেন? আপনি কি লিঙ্কডইন থেকে পেয়েছেন, নাকি কোম্পানি ওয়েবসাইট থেকে পাইছেন, না ইনডেড থেকে পেয়েছেন, আদার জব সাইট, কোথা থেকে আপনি পেয়েছেন? আপনি মনে করেন যে আপনি দেখেন লিঙ্কডইন কিভাবে তার ইনফরমেশন গুলো গুলো গ্যাদার করে অ্যান্ড প্রোভাইড করে। এটা হলো এই যে আপনি যে একজন মার্কেটার, আপনার কাছ থেকে একেবারে তন্ন তন্ন করে একেবারে হিসাব নিকাশ করে আপনার কাছ থেকে কিন্তু জেনে নিচ্ছে। আপনি এখন যদি আহ, ধরেন লিঙ্কডইন থেকে কাজটা পেয়েছেন, তাহলে আপনি লিঙ্কডইন দিয়ে দিলেন, তাহলে এটা তার কাছে একটা ইয়া রইল, মানে আহ, আপনি যে এখান থেকে কাজ পেয়েছেন তার একটা তথ্য রইল। আচ্ছা, আপনি এরপরে অ্যাড স্কিল। অ্যাড স্কিল মানে আপনি কি কি বিষয়ে আপনি স্কিল দেবেন, আপনার কি কি বিষয়ে স্কিল আছে। তো আপনি দেখেন এখানে যেগুলো আপনার সাথে মেলে আপনি সেগুলো যুক্ত করতে পারবেন। এটা আপনি কমপক্ষে 5টা যুক্ত করতে পারবেন। তো আপনি অনলাইন মার্চেন্ট মার্চেন্ডিসিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, কাস্টমার সার্ভিস, সেলস। আমি মনে করেন অনলাইন অ্যাডভার্টাইজিং এটা আপনার মিলছে, তাহলে একটা যুক্ত হলো। তো এখন এখান থেকে মনে করেন আপনার একটাও মেলে নাই, তাহলে কি করবেন? আপনি এই যে এখানে দেন, এখানে সার্চ দেন যে আপনি যে জিনিসগুলো পারেন। তো আপনি দেন ইউটিউব মার্কেটিং। এই যে ইউটিউব মার্কেটিং, এরপরে আপনি আরো যা যা পারেন তা আপনি ফেসবুক মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন, শুধু অ্যাডস ক্যাম্পেইনও আপনি দিতে পারবেন। অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস। তারপরে আপনি আরো দিতে পারবেন ধরেন গুগল অ্যাডস।
তারপর যে গুগল অ্যানালাইস্টিক, এগুলো আপনি দিতে পারবেন। এই যে গুগল অ্যাডস, আপনি ধরেন এই চারটা দিলেন, আরো দিতে পারবেন। দিয়ে আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এই অ্যাড মিডিয়াতে যুক্ত করে আপনি অ্যাডে লিঙ্ক প্রোভাইড করতে পারবেন, অথবা আপনি সেই সার্টিফিকেটের ইয়া দিতে পারবেন। ধরেন এটা আমার কম্পিউটারে আছে, জাস্ট সেভ, তখন আপনি এখানে দিয়ে দিবেন যদি আপনার সার্টিফিকেট থাকে। তবে আপনারা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই আপনারা এখানে কোনো ডেমো বা ফেক এই ধরনের কোনো কিছু ব্যবহার করবেন না, এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি। তো এটা যদি হয়ে যায় তাহলে আমি এটা সেভ দিব। লোডিং নিচ্ছে। দেখেন, এটা যদি আপনি ইয়া করতে চান, পোস্ট করে দিতে চান, তা আপনি দিতে পারবেন। আমি নেক্সটে যাচ্ছি। আমি এটা চাইলে আমি পোস্ট দিতে পারবো, কিন্তু আচ্ছা দিয়ে দিই, যেহেতু এটা আমি ইয়া দিয়ে দিলাম। এখানে ভেরিফিকেশন চাচ্ছে, এটা আমি স্কিপ করে দিচ্ছি। তাহলে এবার দেখেন, এই যে আমি যে গ্রুপে কাজ করি সেই গ্রুপের ইয়াটা চলে আসছে। তো এইভাবে এটা, এই যে গ্রুপে যে কাজ করছেন সেই গ্রুপের আপনি, এবং এখানে আরো কিছু যুক্ত করা যাবে। আমরা এটা পরের, যখন এডুকেশন সেক্টর আমি যোগ করব, তখন এটা ইয়া করব। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে, আপনারা যেটুক কাজ দিলাম এইটুকু খুব ভালো করে আপনারা ইনশাল্লাহ করবেন।